নমস্কার বন্ধুরা, দেবিকার গল্পের আসরে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি এক নতুন গল্পের ডালি নিয়ে। আজকে আমি আপনাদের শোনাবো কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি মেজদিদি। এক পিতৃ মাতৃহীন অসহায় বালকের প্রতি রক্তের সম্পর্ক না থাকা It's like 4 days off in a row and then like one day. সৎমাকে উদ্দেশ্য করিয়া বলিল, বজ্জাত মাকে জ্যান্তে একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরে ছেড়ে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না, বলে রাখলুম। বুড়া জাতিতে নাপিত, কেষ্টার মাকে ভক্তি করিত, মা ঠাকুরন বলিয়া ডাকিত, তাই এত কটুক্তিতেও হাল ছাড়িল না। কাকতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকুরন, লক্ষ্মীর ভাড়ার তোমার, কত দাসদাসী, অতিথি, ফকির, কুকুর, বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এই ছোড়া দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরন, ভাই বলে না নাও, দুঃখে অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দাও দিদি। এই স্বস্তিতে পুলিশের দারোগারও মন ভেজে। কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র, কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রইল। বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া দুটা সলা পরামর্শ করিয়া চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্ক কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, এটি কে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, খাওয়াও, পড়াও, মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন, কহিলেন, বটে, বেশ নধর গোলগাল দেহতি তো। স্ত্রী কইলেন, বেশ হবে না কেন? বাবা আমার বিষয় আশয় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগে ওই গব্বরে ঢুকিয়েছে। আমি তো তার কানা করিয়ে একটুও পেলাম না। বলা বাহুল্য, এই বিষয় আশয় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ,
ঘরটিতে বিধবা মাতা মাথা গুজিয়া থাকিতেন এবং নেবুগুড়ি বিক্রয় করিয়া ছেলের স্কুলের মাইনে যোগাইতেন। রবিন রোষ চাপিয়া বলিলেন, খুব ভালো। কাদম্বিনী কহিলেন, ভালো নয় আমার, বড় কুটুম যে গো, তাকে তার মতো রাখতে হবে তো। এতে আমার পাঁচু কপালের পড়াতে একবেলা এক সন্ধে জোটে তো তাই ঢের, নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে। বলিয়া পাশের বাড়ির দোতলা ঘরের একটি বিশেষ খোলা জানালার প্রতি রোষ কোষায়িত লোচনের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন। এই ঘরটা তার মেজজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেঁট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনী ভাঁড়ারে ঢুকিয়া একটি নারকেলের মালায় একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কইলেন, আর মায়া কান্না কাঁদতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো। গেবলি ফুলের তেল টেল মাখার অভ্যাস নেই তো? স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন, তুমি চান করতে যাবার সময় বাবুকে ডেকে নিয়ে যেয়ে গো, নইলে ডুবে মোলে টোলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল। সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত, তাহাতে কাল বিকাল হইতে খাওয়া হয় নাই। আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলা হইয়াছে, নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মেটে নাই। নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন। লক্ষ্য করিয়া স্ত্রীকে কইলেন, কেষ্টকে আর দুটি ভাত দাও গো। দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া উচ্চহাস্য করিয়া কহিলেন, তবেই হয়েছে, এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ও বেলা দোকান থেকে মন্দই চাল এনো, মোটা চাল, নইলে দেউলিয়া হতে দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরও ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে, দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানি না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেট করিতে হয় নাই তাহা জানি। তাহার মনে পড়িল, হাজার বেশি খাইয়াও তাহার মায়ের মনের স্বাদ মেটাইতে পারে নাই। মনে পড়িল, এই সেদিনও ঘুড়ি লাটাই কিনবার জন্য দুমোটা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল। তাহার দুই চোখে কোণ বইয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার ওপর নিঃশব্দে ছড়িয়া পড়িতে লাগিল। সে সেই ভাত মাখা কুজিয়া খেলিতে লাগিল, বা হাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না, পাছে দিদির চোখে পড়ে। অনতি পূর্বেই মায়া কান্না কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল। সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেরও ঘাড়ে চাপিয়া রাখিল। পৈতৃক বাড়িটা দুই ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেকদিন মৃত্যু হইয়াছিল। বিপিনের ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইহার বাড়িটাই দোতলা। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে, সে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁকজমক থাকিতে ভালোবাসে। পয়সা বাঁচিয়া গরিবী চালে চলে না বলিয়াই বছর চারেক পূর্বে দুই জায়ে কলহ করিয়া পৃথক হইয়াছিল। সেই অবধি প্রকর্ষ কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একটা দিনের জন্য ঘুচে নাই। কারণ সেটা বড় যা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকা লোক, ঠিক বুঝিতেন ভাঙা হাড়ে জোড়া লাগে না। কিন্তু মেজ বউ তো পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিত না। ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে, কিন্তু সেই মিটাইবার জন্য, কথা কইবার জন্য, খাইবার জন্য ভিতরে ভিতরে ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। শেষে হাতে পায়ে ধরিয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড়জাকে নিজের ঘাড়ে করিয়া ভাব করিত। এমনি করিয়া দুই জায়ে অনেক দিন কাটিয়াছে। আজ বেলা 3টে সাড়ে 3টের সময়
হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। কূপের পাশে শিবেন বাঁধান বেদির ওপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়ে একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়িয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখাই দিতেছিল। মেজে যাকে দেখিবা মাত্রই বলিয়া উঠিলেন, মা গো, ছোড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়ে এসেছে। কথাটা সত্য। কেষ্টা সেই লাল পেরে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায় না। দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচু গোপলের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করার। কেষ্টা আপাতত তাহাই করিতেছিল। হেমাঙ্গিনী চাইয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল, ছেলেটি কে দিদি? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সে সমস্তই অবগত হইয়াছিল। দিদি ইতস্তত করেছেন দেখিয়া পুনরায় কইলেন, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমার মতোই দিদি, বলি বাপের বাড়ির কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, আমার বইমাত্র ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে, কি অসভ্য ছেলে রে মা। গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা আমাকে শিখিয়ে দিয়ে মরে নিলে? কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করিতে তিনি থমকাইয়া উঠিলেন, মরো, হাবা কালা নাকি? কাকে প্রণাম করতে করলাম, কাকে এসে করছে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার অপমানের অবশ্যা ভাগাতে তার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। তাহার ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল, থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট মূঢ়ের মতো তার মুখখানে চাইয়া রইল। এদেশে এমন করিয়া যে কেউ কথা বলিতে পারে, ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। তাহার এই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পায়ে চাইবা মাত্রই হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসাই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছিয়া দিয়া যাকে কইল, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়া নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমেষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজে বউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গৃহস্থ ঘরে। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কইল, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বট ঠাকুর আর পাঁচুর ময়লা জামা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিক। বড়জয়ের দিকে ফিরিয়া চাইয়া বলিল, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি, সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। কেষ্টকে কইল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে। বলিয়া তাহার হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। কাদম্বিনী বাধা দিলেন না। অধিকন্ত হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। তাহার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে বেলা খোঁচাটাও খরচটাও বাঁচিয়া দিয়াছে। কাদম্বিনীর পয়সার বড় সংসারে পয়সার ভালো আর কিছু চেনে না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইলে পা ছুড়েলে তিনি সইতে পারিতেন। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেয়ে এলে রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কইল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনি ভাবে বলল, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগোল্লা। ইস, বলি মেজ ঠাকুরের মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর মতো হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রুজুবদ্ধ জানোয়ারের পানটা যেমন করিয়া ওঠে, কেষ্টর বুকের ভেতরটায় তেমনি ধারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কইলেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেঁট করিল। অদূরে দাওয়ায় বসিয়া
নবীন তামাক খাইতেছিল। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলে তো? নবীন সংক্ষেপে হুম বলিয়া হুঁকায় টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুঁড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কালে তার পাতে না দিয়ে বেনে বনে মুক্ত ছড়িয়ে দিলে? বলি হারে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট পুড়ে খেলি, 7 জন্মে কখনো তো এইসব চোখে দেখিস নে। স্বামীর দিকে চাইলে বলিলেন, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমার নামে কুকুর পুষবে। নবীন মৌন হইয়া রইলেন, কারণ স্ত্রী বিদ্যমানে মেজে বউ তাহাকে বিগড়াইতে ফেলিতে পারে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। তাহার স্ত্রীর কিন্তু স্বামীর ওপর বিশ্বাস ছিল না, বরং 16 আনা ভয় ছিল। সাদা সিধা ভালো মানুষ বলিয়া যে কেউ তাকে ঠকাতে পারে, সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টি রাখিলেন। পরদিন হইতেই 2টো চাকরের একটানাকে ছাড়ানো হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5 কোষ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলায়। দিন 2 পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। তখন বেলা 3টে। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নার বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না। রান্নাঘরের দাওয়ায় একটানে চুপ করিয়া বসিয়া রইল, দিদির ঘুম ভাঙার আশায়। হঠাৎ ডাক শুনিল, কেষ্ট! সে আহ্বান কি স্নিগ্ধ তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাইয়াই মুখ নাবাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়িয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একই ক্ষুদায় অল্পেই চোখে জল আসে তাহাতে এমন সিহাদ্য কণ্ঠস্বর, তাহার 2 চোখ টলটল করিয়া উঠিল। সে ঘাড় হেঁট করিয়া কহিল, উত্তর দিতে পারিল না। মেজ খুড়িমাকে সব ছেলেমেয়েরা ভালোবাসত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহির আসিয়াই চেঁচাইয়া কইল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও কে? মা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কইলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমাচ্ছে? কি রে কেষ্ট, আজ এত বেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেঁট করিয়াই রইল। টুনি তাহার জবাব দিল, কেষ্ট মামা রোজ এমনিই তো বেলা হয়, বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে ও খেতে আসে। হেমাঙ্গিনী বুঝলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে, তাহাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই। কিন্তু একবার এই বেলার দিকে চাইয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণার্ত আত্মশিশুদের পানে চাইয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিলেন। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট 2 পর এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিউরিয়া মুখ ফিরিয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল একটা পিতলের থালার উপর। শুকনা ডালা পেকানো ভাত, একপাশে একটুখানি ডাল, ওই কি একটা তরকারির মতো। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী দ্বারের বাইরে আসিয়া দাঁড়াইয়া রইলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আছাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় একই বয়সী, নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন।